আমরা এমন একটা দেশে বসবাস করি ভাই, যেই দেশের কথাটা বলতে নিজের কাছে ঘৃণা হয় যে এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করেছি। এই যে কিছুদিন ধরে বাংলাদেশে এই যে বিমান দুর্ঘটনা নিয়ে যা ঘটনা ঘটতেছে, একটা বাচ্চা, এই বাচ্চাগুলো মারা গেছে, কি কষ্ট পাইছে, এই বাচ্চাগুলোর কি দোষ ছিল? এই বাচ্চাগুলোয় বুঝতেও পারে নাই যে আমরা কি অপরাধ করলাম, কেন আমাদের এরকম নির্মম। ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করবেন। কেন এই বাচ্চাগুলো, এই জবাব কে দিবে এই বাচ্চাগুলোকে? অথচ এই বাচ্চাগুলার মৃতদেহ নিয়েও রাজনীতি চলতেছে দেশের মধ্যে। এগুলা কতজন দুনিয়ার থেকে চলে গেছে, এগুলাকে গোপন করার জন্য একটা দল উঠে পড়ে লেগে আছে যে এগুলাকে গোপন করবে। কেন রে ভাই, ওরা তো চলেই গেছে। আপনার চাকরি বাঁচানোর জন্য আপনি এগুলো গোপন করতেছেন। এগুলো কি আল্লাহর কাছে গিয়ে একবার জবাবদিহি করতে হবে না? আপনি কি ছাড় পাবেন? এই রাজনীতি আপনারা বন্ধ করেন। আর বাংলাদেশের সকল মানুষদেরকে আমি বলবো যে আপনি ভাই, যদি সমর্থ থাকে, আপনি যাই সমর্থ থাকে আপনার, পারলে আপনি এই দেশ ত্যাগ করুন। কারণ এই দেশে থেকে যেখানে আপনি নিরাপদ না, আপনার সন্তান নিরাপদ না, 1 মিনিটের 1 সেকেন্ডের জন্য আপনি নিরাপদ না এই দেশে, সেখানে কিভাবে থাকবো আমরা? তা আমি মনে করি অন্তত ডাল ভাত খেয়ে তো বেঁচে থাকবেন। যদি ডাল ভাত খেয়েও বেঁচে থাকেন, তাহলে এই দুর্নীতির রাজনীতির দেশ থেকে আপনি এখনই বিদায় নেন। কারণ এই দেশে থেকে আপনার জীবন যে কোনো মুহূর্তে হুমকির মুখে, অলরেডি হুমকির মুখে পড়ে আছেন আপনি। এই নিউজগুলো দেখলে দেশের এই পরিস্থিতি, এই যে বাবা মাদের হাহাকার, কান্নার রোল, প্রত্যেকটা সংবাদ মাধ্যম যে কর্মী যারা আছেন, সংবাদ প্রচার করে, তারা পর্যন্ত এই নিউজগুলো প্রচার করতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারে না। আর আমরা শোনার পরে তো আরও আগেই চোখের পানি চলে আসে। এটা কেউ আসলে মেনে নিতে পারছে না যে এমন একটা নির্মম ঘটনা বাংলাদেশে ঘটবে বা হচ্ছে। তো আজকে এই ঘটনা ঘটছে, এখানেই যে সব কিছু শেষ, বিষয়টা এরকম না। কালকে আরেকটা ঘটবে, পরশু আরেকটা ঘটবে, নিয়মিত এবার যে ঘটতেই থাকবে বাংলাদেশে ভাই ঘটনা। এখানে আপনি নিরাপদ না, এখানে আপনার সন্তান নিরাপদ না, এখানে আপনার ফ্যামিলি নিরাপদ না। তাই আমি আপনাদেরকে অবশ্যই, যারা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আছেন, আমি বলবো যে ভাই, কোটি কোটি টাকা কাজ করবেন, একজনে কোটি টাকার মালিক, কিন্তু তার একটা সন্তান দেয় না আল্লাহ, তার একটা সন্তান নাই। সে বুঝে সন্তানের মর্ম কি, একটা সন্তান কি জিনিস। যার নাই সে বুঝে, যার আসে সে বুঝে না। এই যে আপনার সন্তান আজকে দুনিয়ার থেকে এইভাবে নির্মমভাবে চলে গেল, হয়তো আমরা এটা জানি যে আল্লাহ যার যখন ডাক আসবে সে চলে যাবে, ঠিক আছে, এটা মানি। কিন্তু আজকে যে চলে গেছে বিষয়টা এরকম না, কালকে আবার চলে যাবে। তাই আপনি অবশ্যই প্রবাসী ভাইদেরকে বলবো, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি আপনি বিদেশে নিয়ে যান। আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।